এখন আমরা যেখানে আছি জায়গাটির নাম বিষ্ণুপুর। বিষ্ণুপুর জায়গাটি নদিয়া জেলার গাগনাপুরের নিকটে। মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় আছে, তবুও সুখের বিষয় যে এটি তারা ভেঙে ফেলেনি। কাল থেকে একটা উৎসব ছিল না? আচ্ছা আচ্ছা, নিত্যানন্দ বাবুর আবির্ভাব তিথি ছিল। হ্যাঁ, গতকাল ছিল নিত্যানন্দ বাবুর আবির্ভাব তিথি। যে এখানে মাধবমূল্য পরিবার শ্রীহট্ট থেকে এসে 600 বছর আগে উনি এখানে ভজনাষ্ট করে সাধারণ ভজন করতেন। এখান থেকে করার পর পরে এখান থেকে উনি চলে যান শান্তিপুর। শান্তিপুর গিয়ে উনি অদ্বৈত গোসাইকে উনি দীক্ষা দেন, ওনার শিষ্য অদ্বৈত গোসাই এবং নিত্যানন্দ বাবু এবং ঈশ্বর বড়িকে উনি দীক্ষা দেন শান্তিপুরে। উনি শান্তিপুরে থাকেন। আর ওনার এক ছেলে ছিল, ছেলের নাম ছিল বিষ্ণু। ওনার ছেলের নাম অনুসারে এটা হচ্ছে বিষ্ণুপুর। পক্ষ থেকে আপনাকে প্রণাম। আমরা এই মন্দিরটি আসলে দেখতেই একটু বোঝা যাচ্ছে যে অনেক পুরনো মন্দির এবং জরাজীর্ণ। আমার নাম হচ্ছে বাদলচন্দ্র দাস, আমার দীক্ষিত নাম বিনয় রঘুনন্দন দাস। প্রণাম আপনাকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমরা এরকম নদিয়া জেলার বিভিন্ন ইতিহাস, বাংলার বিভিন্ন ইতিহাস, বাংলার বিভিন্ন সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরব। মন্দিরটি খুবই খারাপ অবস্থায় রয়েছে, জঙ্গলে যেভাবে জড়িয়ে ধরেছে। আপনাদেরকে টেরাকোটার কাজগুলো দেখাই, দেখুন। এটি বুকের অংশ দেখলে পরে কোনো নারী মূর্তি মনে হচ্ছে। যদি নারী মূর্তি হয় তো দেখে মনে হচ্ছে আমাদের এটি বোধহয় মনসা দেবীর মূর্তি। আর আবার যদি তা না হয়, যদি পুরুষ মূর্তি হয়, তাহলে কিন্তু মনে হচ্ছে মহাদেবের। এর প্রতীকটি যিনি দাঁড়িয়ে রয়েছে দণ্ডায়মান একটি পুরুষ মূর্তি। একদিকে বোধহয় এক হাতের সাইডে বোধহয় তার তরোয়াল রয়েছে, বা তলোয়ার বলা হয় যাকে। তো মাথার অংশটি ভেঙে গিয়েছে। এটি হচ্ছে বাঙালির নিজস্ব রীতি, মানে বলতে পারেন যে বাঙালির নিজস্ব শিল্পকলা। আর এই ধরনের মূর্তি খুব রেয়ার, মানে এই ধরনের মূর্তি কিন্তু খুব একটা চোখে পড়ে না। এই ধরনের পোড়ামাটির মূর্তিও খুব একটা চোখে পড়ে না। কারণ এই যে মহাদেব যে এখানে শুয়ে আছে আর কি, তো তার যে ঊর্ধ্বলিঙ্গ, এই লিঙ্গ ঊর্ধ্বটা কিন্তু খুব একটা দেখা যায় না। আর এই হচ্ছে গিয়ে অসুর ভেঙে গিয়েছে মাথার অংশটি, চুলের মুঠি ধরে রয়েছে অসুরের। তো এই হচ্ছে বামাকালী। কত রামায়ণের বিভিন্ন দৃশ্য রয়েছে, হনুমান লাফ মারছে, রামায়ণের বিভিন্ন দৃশ্য রয়েছে। দেখতে পাচ্ছেন এটি লিপি, দেখুন, ভালো করে দেখুন। আবারও বলছি, আমাদের চ্যানেলটিকে আপনারা ফলো করবেন। এই ধরনের বিভিন্ন ইতিহাসের কাজ আমরা করে থাকি। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, এই দেখুন লিপি শিকড়ের মধ্যে ঢুকে গিয়েছে, বা যার ফলে বাকি অংশটি আমরা বুঝতে পারছি না। যদি কেউ পড়তে পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কি লেখা আছে এখানে। দেখতে হবে এই কারণেই, কারণ হচ্ছে এটি আমাদের একটি প্রাচীন ঐতিহ্য। আমাদের মা